আর একটা নয় দুইটা নয়, একে একে 100 উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কুরবানি করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়শো উট? 100 উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। ও ইব্রাহিম, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, একটা নয় দুইটা নয়, আমি 100 উট কুরবানি করলাম, যেগুলো আমার সবচাইতে পছন্দের উট ছিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় 100 উট কুরবানি করলেন। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর দিন 100 দুম্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম, তোমার কুরবানি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় নাই, তুমি আবারও তোমার সবচাইতে প্রিয় বস্তু তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার মধ্যে কুরবানি করো। সকলে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বররা এমন জ্ঞানী ছিলেন, তাদের ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বৃদ্ধি করে দিয়েছিলেন। তিনি সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, তিনি চিন্তা করলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার পুত্র সাইয়্যিদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমাকে এই জিনিসটার ইঙ্গিত করেছেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে যেই জায়গার মধ্যে ছিলেন ওই জায়গার মধ্যে থেকে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আয়েশা বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হাজরা, আমার পুত্রকে তুমি সুন্দর পোশাক পরে সাজিয়ে দাও, আমি আমার পুত্র ইসমাঈলকে নিয়ে একটা দাওয়াতের মধ্যে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। বিবি হাজরা চিন্তা করে, বাবা এতদিন সন্তানের কাছে আসে নাই, অনেকদিন সন্তানের দেখা সাক্ষাৎ নাই, যেহেতু বাবা বলছে যে সন্তানকে ভালো একটা জায়গার মধ্যে দাওয়াতে নিয়ে যাবে, বাবা তো আর মিথ্যা কথা বলবে? বাবা মিথ্যা কথা বলবে? বাবা যেহেতু মিথ্যা কথা বলবে না, সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে পোশাক পরে সাজাইয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিয়ে বললেন, ও স্বামী, ইসমাঈল যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে একটা মুহূর্তের জন্য আমি আমার ইসমাঈলকে আমার চোখের দৃষ্টির অন্তরাল করি নাই। আপনিও যতক্ষণ পর্যন্ত থাকবেন, আপনার কাছে যতক্ষণ আমার সন্তান থাকবে, আপনিও সব সময় আমার সন্তান ইসমাঈলকে আপনার নজরের মধ্যে রাখবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, তিনি তো একজন পয়গম্বর ছিলেন, তাহলে তিনি কেন মিথ্যা কথা বললেন? প্রশ্ন আসে না নাই? সবাই কয় না, আসে না নাই? হুজুর, তিনি তো পয়গম্বর, তিনি কেন মিথ্যা কথা বললেন যে ইসমাঈলকে দাওয়াতের মধ্যে নিয়ে যাবে? এবার আসে এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার পথে কুরবানি দাও। এটা আল্লাহর পক্ষ থেকে একটা দাওয়াত। আল্লাহর পক্ষ থেকে একটা কি কথা বলে? আল্লাহর পক্ষ থেকে একটা কি দাওয়াত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জিনিসটাই বলেছেন। সুবহানাল্লাহ। এখানে মিথ্যার কোনো প্রশ্রয়। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে শয়তান চিন্তা করে, এখন যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইসমাঈলকে যদি কুরবানি দিয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। আমি এই জিনিসটা চাই না। সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান উত্তম পোশাক পরে, সুন্দর পোশাক পরে সাইয়েদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হইয়া তিনাকে বলতেছেন, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, আমি এতদিন শুনেছি মেয়েদের মনটা একটু নরম হয়, মেয়েদের মনের মধ্যে একটু দয়া এবং মায়া বেশি থাকে। আজকে সেটা বাস্তবতা পেলাম, সেটা প্রমাণ পেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছেন, কেমনে আপনি প্রমাণ পাইলেন? বলে তো, আপনার স্বামী আপনাকে
ভুলভাল বুঝিয়ে ঘুরে ফেসে বুঝাইয়া আপনাকে পাম দিয়া আপনার সন্তানকে আপনার কাছ থেকে ছিনায় নিছে, ওই সাফা মারওয়া পাহাড়ের নিকটে যাইয়া আপনার সন্তানকে আপনার স্বামী জবাই করে দিবে। সুবহানাল্লাহ। শয়তান যখন এই কথা বললেন, হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা কোনোদিন হতে পারে না, একটা পিতা তার সন্তানকে কোনোদিনও জবাই করতে পারে না। এবার তিনি বললেন, শয়তান বলতেছে, হাজরা আমি যা বলতেছি সব সত্যি বলতেছি, বলে আমার স্বামী কেন আমার পুত্রকে জবাই করে দিবে? এবার শয়তান বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীকে পরীক্ষা করার জন্য সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জবাই করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এবার হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার স্বামীকে বলে থাকে তার রাজি এবং খুশি করানোর জন্য ইসমাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কুরবানি করার জন্য, আমি হাজেরার এমন যদি একটা নয় 1000 সন্তান, 1000 যদি ইসমাঈল সন্তান থাকতো, আমি একটা একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য 1000 ইসমাঈলকে জবাই করে দিতাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশের মা যদি বলতো যে আপনার সন্তানের একটা আঙ্গুল দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হতো, তো দরকার নাই, আমার সন্তান বাচ্চা না, আছে না নাই? আমাদের মা, আমরা এমন মা বাবা সকালবেলা সন্তানের আধা ঘন্টা ঘুম ডিস্টার্ব হবে, যার কারণে আমরা সন্তানকে ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে পাঠাইতে পারি না। বাবা মা পাঠাইবে দূরের কথা, বাবা মা তিনি নিজেই নামাজ পড়ে না, আছে না নাই? আর একটু আওয়াজ করে বলে না, আছে না নাই? এমন অনেক বাবা মা আছে, সে নিজেও নামাজ পড়ে না, সে নিজেও জাহান্নামের রাস্তায় হাঁটতেছে, তার সন্তানগুলাকেও জাহান্নামের পথের মধ্যে হাঁটে দিয়েছে। অথচ হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর খুশির জন্য আমি আমার ইসমাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কুরবানি করার জন্য একবার নয় 1000 বার রাজি আছি। সুবহানাল্লাহ। শয়তান যখন দেখলো বিবি হাজেরাকে ধোঁকা দেওয়া যাবে না, শয়তান এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। সাইয়েদনা ইব্রাহিম একটু সামনে হাঁটতেছেন, ইসমাঈল একটু পিছনে হাঁটে। শয়তান এবার ইসমাঈলের কাছে যাইয়া বলে, ইসমাঈল তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল বলে, আমি জানি, আমার আব্বু আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য উত্তম একটা জায়গায়, ভালো একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছে। শয়তান বলে, তোমার বাবা তোমাকে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে নিয়ে জবাই করে দেবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার বাবা আমাকে এতটা ভালোবাসে, বৃদ্ধকালে সন্তান পেয়ে আমার বাবা সবচাইতে বেশি খুশি হয়েছে। আমার বাবা কখনো আমি ইসমাঈলকে জবাই করতে পারে? এবার শয়তান বলতেছে, ইসমাঈল আমি যা বলতেছি সব সত্যি বলতেছি, তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। বলে, আমার বাবা কেন আমাকে জবাই করবে? কোন যুক্তিতে জবাই করবে? শয়তান বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এসেছে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কুরবানি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাবাকে বলছে। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি ইলহাম আসে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই কোটি কোটি মানুষ থেকে যদি আমি ইসমাঈলকে তার পথে কুরবানি হওয়ার জন্য বাছাই করে থাকে, আমি ইসমাঈল হাসি মুখে আমার আব্বার তরবারের নিচে শুয়ে যেতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। শয়তানকে যখন ধমক দিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে তাড়ানোর জন্য, সাথে সাথে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন শয়তান যাচ্ছে না, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি থেকে এক মুষ্টি পাথর উঠাইলেন আর শয়তানকে নিক্ষেপ করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখে, ওই জায়গার মধ্যে এক মুঠের মধ্যে 7টা পাথর ছিল। কয়টা? একটু কথা বলে, কয়টা? এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এতটা পছন্দ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই জিনিসটাকে জারি রেখেছেন। আমার যে ইমানদার মক্কা যাবে, মদিনায় যাবে হজ করার জন্য, তারা যেন একটা নয়, দুইটা নয়, 7টা পাথর ওই শয়তানকে নিক্ষেপ করে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। ছোট্ট ইসমাঈলের এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা পছন্দ হয়ে গেছে। সকলে
সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান যখন ধোঁকা দিতে পারলেন না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে নিয়ে যখন সাফা মারওয়ার কাছে চলে গেলেন জবাই করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে জমিনের মধ্যে শোয়াইবেন, ওই সময়ের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, তোমার অভিমত কি, তোমার কাজ, তোমার মতামত কি, আমি একটু জানতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছ থেকে যখন মতামত চাইলেন, এবার সন্তান উত্তর দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআলু মা তু'মারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সত্যিকার অর্থে স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছে আপনি সেই আদেশটাই বাস্তবায়ন করে ফেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন একথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রাজি এবং খুশি থাকে, হে আমার পিতা, আপনি আমাকে সবচাইতে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। আর আমাদের বাবা মা যদি বলতো যে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করলে আমি জান্নাতে যেতে পারবো, আমরা বলতাম খেয়ালে আর কান নাই, আর বন্ডামি করতে জায়গা পাও না, তুমি স্বপ্নে দেখছো যে আমাকে কুরবানি করলে তুমি জান্নাতে। অথচ পয়গম্বরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, ইসমাঈল বলল, বাবা আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটা বাস্তবায়ন করেন, আপনি আমাকে সবচাইতে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জমিনের মধ্যে শোয়া দিলেন, শোয়া দেওয়ার আগে, শোয়ার পরে যখন গলার মধ্যে ছুরি চালাবেন, এর আগে ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, আমার বাবা, আপনি আমার গলার মধ্যে ছুরি চালানোর আগে আমার কিছু অনুরোধ আপনার কাছে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। বলে, আমার সন্তান তোমার কি অনুরোধ? আপনি আমাকে যখন জবাই করবেন, আমি দেখেছি পশুকে যখন জবাই করা হয় পশুগুলো হাত পা অনেক নাড়াচাড়া করে। ও আমার পিতা, আমি চাই আমাকে জবাই করার পূর্বে আপনি আমার হাতগুলো পাগুলো শক্ত দড়ি দিয়ে বেঁধে দেন, যাতে আমি আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, ওই কষ্ট, ওই যন্ত্রণায় আমি হাত পা লাগলে যদি আপনার শরীরের মধ্যে লাগে, আপনি বাবার সাথে আমি সন্তানের বেয়াদবি হয়ে যেতে পারে, আমি এই জিনিসটা চাই না। আপনি শক্ত দড়ি দিয়ে আমার হাত এবং পা গুলো বেঁধে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পা গুলো বাঁধলেন, বললেন, এরপরে আর কি অনুরোধ আছে? বলেন, আমার বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আদেশ করেছে আপনি আমাকে জবাই করবেন। আমাকে জবাই করার পরে আমার যে পোশাকগুলোর মধ্যে রক্ত লাগা থাকবে, ওই পোশাকগুলো আপনি আমার মায়ের কাছে নিয়ে যাবেন, মাকে দিয়ে বলবেন আমার মা সে তো কান্না না করে, কারণ হাসরের ময়দানে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে আমি এবং আমার মা একসাথে জান্নাতের মধ্যে থাকবো। সকলে বলি সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে জমিনের মধ্যে শোয়া যখন ছুরি চালাবেন, প্রথমবার যখন ছুরি চালাইলেন, ওই ছুরি দিয়ে গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় আমার এই কুরবানিটাও কবুল করবে না। একটু হতাশাগ্রস্ত যখন হয়ে গেলেন, পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি মনে হয় আমার চেহারার দিকে দেখে আপনার একটু মায়া লাগে, একটা কাজ করেন, আপনি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তলোয়ার চালায় দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তলোয়ার চালানোর পরে যখন পুত্র ইসমাঈল জবাই হলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম আরো চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। পুত্র ইসমাঈল বললেন, বাবা একটা কাজ করেন, আপনি আপনার চক্ষুগুলো বেঁধে ফেলেন, আমার চক্ষুগুলো বেঁধে ফেলেন, আমি আপনাকে দেখবো না,
আপনি আমাকে দেখবেন না, কারো প্রতি কারো মায়া আসবে না, তাহলেই হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পরীক্ষাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে তার বন্ধুর এমন প্রেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার এমন বিশ্বাস, এমন ভালোবাসা, যেই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে ফেলবে, আল্লাহ সাথে সাথে জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল জান্নাত থেকে সবচেয়ে সুন্দর, স্বাস্থ্যবান, মোটা তাজা একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে তলোয়ারের নিচ থেকে টান্দা উঠাইয়া ওই তলোয়ারের নিচে জান্নাতের দুম্বাটাকে শোয়াই দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন, যখন দ্বিতীয়বার ছুরি চালালেন, ইসমাইলকে টান দিয়ে উঠাইয়া ওই ছুরির নিচে যখন দুম্বা দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন ওই জিনিসটা জবাই হয়ে গেছে, তলোয়ারের নিচে যে তার সন্তান ছিল, তার সন্তান জবাই হয়ে গেছে, তিনি জোরে সরে বললেন, আলহামদুলিল্লাহ, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুরবানিকে, আমার পরীক্ষাকে কবুল এবং মঞ্জুর করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন চোখের বাদল করলেন, কইলা দেখে তার পুত্র পাশে দাঁড়ানো, ওই তলোয়ারের নিচে জান্নাতের একটা দুম্বা শুয়ে আছে। সকলে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই দিন যদি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে ফেলতেন, তাহলে আজকের দিন পর্যন্ত প্রত্যেক মা বাবার উপরে কুরবানি ওয়াজিব থাকতো তার সন্তানকে জবাই করা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা ভাবনা করে সন্তান নয়, জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর যে পশুগুলো হালাল করেছি, ওই চার পায়া পশু থেকে একটা উত্তম পশু তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য কুরবানি করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই জিনিসটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 226 পৃষ্ঠার 3127 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, সাহাবী যায়েদ ইবনে আকরামা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত বা নিয়ম। সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে কুরবানি আমাদের কাছে এসেছে। কথা দীর্ঘায়িত নয়, সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা পশু কুরবানি করব, আমরা অনেকে 5 ভাগ 6 ভাগ 7 ভাগে কুরবানি দিই, এখন আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। আমরা যারা একের বেশি অধিক ভাগে যারা আমরা কুরবানি দিই, আমাদের উচিত হচ্ছে আমাদের সাথে যারা শরীক থাকবে প্রত্যেকের সাথে আলোচনা করে, প্রত্যেককে সাথে নিয়ে, যেই পশুটার মধ্যে কোনো দোষ নাই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেই পশুগুলো সবচেয়ে সুন্দর, পেটের ভিতরে কি আছে এটা তার আমরা জানি না, জানি জানি, কিন্তু গরুর যদি একটা শিং ভাঙা থাকে সেটা আমরা দেখবো, লেজ যদি কাটা থাকে সেটা দেখবো, চামড়া যদি একটু সোলা থাকে আমরা দেখবো। ওই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে পশুটা সবচাইতে সুন্দর হবে, দেখতে ভালো হবে, একের অধিক যারা শরীক থাকবে প্রত্যেকের মতামতের সাথে যে পশুটা বনবে, মিলবে, ওই রকম একটা পশু ক্রয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কুরবানি করা নেশাব পরিমাণ অর্থ সম্পদের মালিকওয়ালা ব্যক্তির উপরে ওয়াজিব। এবার আসেন উটের ক্ষেত্রে, হাদিস মুবারকার মধ্যে এসেছে উটের ক্ষেত্রে নিম্ন পক্ষে 5 বছর বয়স হতে হবে। কত বছর? কথা বলেন, কয় বছর? 5 বছর বয়স হতে হবে। গরু, মহিষ, এই সমপরিমাণ যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে নিম্ন 2 বছর বয়স হতে হবে। কত বছর? কথা বলেন, কয় বছর? 2 বছর। আর যেই প্রাণীগুলোর একটু ছোট, ছাগল আছে, দুম্বা আছে, বেড়া আছে, এই প্রাণীগুলার ক্ষেত্রে নিম্ন 1 বছর বয়স হতে হবে। কত বছর? কয় বছর? 1 বছর বয়স হতে হবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দেখো দুম্বা, ছাগলের একটু মোটা তাজা হয়েছে, 6 মাস 7 মাস বয়স, কিন্তু দেখতে তাকে 1 বছর বয়সের দুম্বার মতন দেখা যায়, ছাগলের মতন দেখা যায়, তাহলে ওই বস্তুটাও তোমরা কুরবানি করতে পারবা। এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আরো বলেছেন যে, ও আমার উম্মতেরা, তোমাদের যদি সম্ভব হয় তোমরা একা কুরবানি দিবে। কয়জনে? একজনে। একজনে কুরবানি এই কারণে দিবা, তোমার পশু
তোমার দৃষ্টিকোণ থেকে যেটা ভালো তুমি সেটা ক্রয় করবা, আল্লাহর পথে কুরবানি দিবা, কারো কোনো ঝামেলা। 7 জনে গরু কিনতে গেলে এটা কিনতাম না, এটা কিনতাম না, সেহর একটু মনোমালিন্য থাকে। এবং মাংস যখন, গোস্ত যখন ভাগ করবেন, বন্টন করবেন, ওই বন্টন করার ক্ষেত্রে যদি একটু কম বেশি হয়, একজনের ভুলের কারণে প্রত্যেকের কুরবানি বাদ হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক নিয়মে আমাদেরকে কুরবানি করার মতন তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই, যারা সুন্নাত